নোটিশ শিওর শর্ট, কেমন? নোটিশটা জোর দাও। আচ্ছা আগে প্রশ্ন করি, নোটিশ তোমাকে কটা করতে হয়েছে? আমি তো লিখেছি কোন টপিকে নোটিশ আছে, তাই তো? এক হচ্ছে স্কুলের নোটিশ, দুই হচ্ছে ক্লাবের নোটিশ। স্কুলের নোটিশ কী কী আছে? দেখাও স্কুল। এখানে তুই ফার্স্ট করেছো ম্যাজিক শো, দেখো আমি তোমাকে প্রথমে করেছিলাম ম্যাজিক শো, তাই তো? দুইয়ে কি করেছিলাম? ম্যাগাজিন। আমি ঠিক বলছি না ভুল কথা বলতে বললাম তো? তিনে কি করেছিলাম বলো? রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী। চারে কি করেছিলাম? এক্সকারশন, ঠিক আছে, EXCURSION। এটা কি বলা হয়? ট্রিপ বা ট্যুর, তুমি যা বলবে। ক্লিয়ার? তারপর পাঁচে প্রাইজ গিভিং সেরেমনি। তারপর ছয়ে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, সাথে কুইজ কম্পিটিশন, QUIZ, কুইজ কম্পিটিশন, COMPETITION, কুইজ কম্পিটিশন। চেক আপ, ফ্রি হেলথ চেক আপ, আর গার্বেজ ক্লিনিং অপারেশন, এই করে, তাই তো? আর তোমার ক্লাব থেকে যদি ইনি, হ্যাঁ এইগুলো স্কুল থেকে হলো, আর এগুলো ক্লাবের। ক্লাবের কি আছে বলো? ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। দুইয়ে কি লিখেছি? ইনোকুলেশন, MALARI, ম্যালেরিয়া ইনোকুলেশন, INNOCULATION, মানে ম্যালেরিয়া টিকাকরণ, ম্যালেরিয়া টিকাকরণ। আর এই কটা হচ্ছে, তাই তো? আর নেই তো? এনাফ, তুমি এই কটাই করবে, বুঝলে? তোমার ইন্টার স্কুল, এইখানে একটা ইন্টার স্কুল ফুটবল ম্যাচ, INTER, ইন্টার স্কুল ফুটবল ম্যাচ, বলো। আচ্ছা, ফুটবল ম্যাচ। ইন্টার স্কুল ফুটবল ম্যাচ, এখানে 10টা হলো, এখানে 2টো হলো, তাই তো? এই 12টা যথেষ্ট। অংশু, এই 12টা পারো তো করতে? মুছে দিচ্ছি। বলছি নোটিশ লেখা ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। আর বলবো ভেরি ইজি, তোমাকে শুধু দেখতে হবে কোন টপিক হয়েছে, টপিকটা সাবজেক্ট চেঞ্জ করে দেবে। বলো কি আছে বলো, যেটা বলছিলে। তোমার কোনটা প্রবলেম লাগে নোটিশে? কোন নোটিশে তোমার শক্ত লাগে? হ্যালো, কোনটা? ম্যালেরিয়া ইনোকুলেশন, তাই তো? বলছে ম্যালেরিয়া ইনোকুলেশন লিখেই দে, তাই তো? মানে ম্যালেরিয়া টিকাকরণ লিখবে, এটা লেখো। এরা থাকবে নোটিশটা, দেখো, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি অফ এ স্কুল, এরকম থাকবে। শুনে ভালো বুঝে নাও। হ্যালো, ও তো তাড়াহুড়ো করো না, আগে ঢুকিয়ে নাও ব্রেনে, তারপরে মুখস্থ করতে তুমি যেও না, জিনিসটা বোঝ আগে। বলছে আজকে লিখছি নোটিশ ম্যালেরিয়া ইনোকুলেশন, তাই তো? ম্যালেরিয়া টিকাকরণ। ক্লিয়ার? তোমাকে এখানে লিখতে গেলে তোমাকে আগে স্কুলে কি বলবে? আগে আমাকে শোনো, পরে খাতা দেখবে। তোমাকে প্রথমে বলে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি অফ এ স্কুল, তুমি তোমার স্কুলে ছাত্রের সঙ্গে সভাপতি। তারপর বলবে রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস ফর দ্য ম্যালেরিয়া ইনোকুলেশন। ক্লিয়ার? দিয়ে কতগুলো পয়েন্টস দেবে, সে পয়েন্টসে কী থাকবে? পয়েন্টস হবে ডেট, টাইম অ্যান্ড প্লেস। ওই যে টিকাটা না, কোন জায়গায় দেবে, কোথায় দেবে, কখন দেবে। ক্লিয়ার হয়ে গেল?
ফার্স্ট বলবে কোন ডাক্তারের টিমগুলো আসবে, কোথা থেকে ডাক্তারের টিমগুলো দলটা আসবে, তুমি সেটা বলছো। কাদের কাদের দেওয়া যাবে ইনক্লুশনটা, টিকাটা কাদের কাদের দেওয়া যাবে তুমি সেটা লিখছো। কটা থেকে কটা পর্যন্ত দেবে তুমি সেটা লিখছো। কেমন? তারপর তুমি ডিসিপ্লিন মেনটেন করার জন্য সকলকে এটা বলবে। ক্লিয়ার? চালাও, পেন চালাও। দেখো না, নোটিশ লিখতে তোমাকে প্রথমে একটা স্কুলের নাম লিখতে হবে, ABC স্কুল। কেমন? এই ABC স্কুলটা কোথায়? DX এটা ঠিকানা, বুঝলে? আর এটা জেলাটা হচ্ছে পূর্ব বর্ধমান, বুঝলে? ক্লিয়ার হয়ে গেল? নোটিশ লিখতে গেলে এইদিকে তাকাও না, কেন ও তো করছো, এইদিকে তাকাও, জিনিস বুঝে নাও। নোটিশ লিখতে গেলে তোমার সব কটা অক্ষর বড় লিখবে, নোটিশ। ক্লিয়ার? এবার নোটিশের ডান দিকে ডেট লিখবে, আর বাম দিকে লিখবে নোটিশ নাম্বার। কেমন? তুমি যদি ছাত্র সংঘের সভাপতি ইলেকশন বা সিলেকশন যাই হোক না কেন হয়, সভাপতি নির্বাচিত হয়ে যাও, তোমাকে এরকম একটা প্যাড দিয়ে দেবে। কেমন? হ্যাঁ আছে তো, আমাদের সময় কলেজে ভোট হতো যে, বুঝলে? এখন আর ভোট তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে এটা নোটিশে তুমি কি জন্য লিখছো বলো? ম্যালেরিয়া ইনোকুলেশন। এইখানটা তুমি লিখবে ম্যালেরিয়া ইনোকুলেশন, লিখে দাও, লেখো ম্যালেরিয়া ইনোকুলেশন। হয়ে গেল? এরপর তুমি ডেট লিখছো, আজকে ডেট বসছে, আজকে ডেট কত? 3 আজকে 3/0/25 হয়ে গেল ডেট। নোটিশ নাম্বার কত নোটিশ তুমি লিখেছো আগে? হয়েছে 38 নাম্বার দিলাম। এবার লেখো, বাংলাকে লিখবে, লেখো সকল, আমি বলতে শুনে সকল ছাত্রকে, লেখো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, লেখো অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর hereby informed that, তুমি এইখানটা এমন লিখতে পারো, নতুবা ইউ আর অল নোটিফাইড দ্যাট। কেমন? লিখে দেবো, এটা মুখস্থ থাকবে না। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর hereby informed that, কি সময় তুমি লিখবে বলো? এবার যেটা বলো তোমার সেটা, তোমার দেখো পয়েন্টস, তোমার দেখো যেখানে তোমার, আমাকে শোনা আগে, এরপর তুমি এটা লিখবে না, তোমার দেখবে যেখানে নামটা দেওয়া থাকবে না, মানে যেখানে কোশ্চেন দেওয়া থাকবে সেইখানে দেওয়া থাকে তুমি কি যেন লিখছো। কেমন? সেইখান থেকে দেখবে, কপি করবে অ্যান্ড পেস্ট করবে। কেমন? কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ, তুমি কি যেন লিখছো, ফর নোটিস দ্যাট আওয়ার স্কুল has decided to কি করতে, টু অ্যারেঞ্জ, দেখো না লিখলে সকল ছাত্রকে আমাদের স্কুলে জানা যাচ্ছে, আমাদের স্কুল সিদ্ধান্ত লইয়াছে কি করতে, টু গিভ ম্যালেরিয়া ইনোকুলেশন, INNOCULATION inoculation all of the students in our school at free of cost মানে বিনামূল্যে, on 6/5/5
এবার কখন হবে? অ্যাট 11 AM। কোথায় হবে? ইন আওয়ার স্কুল হল রুম। হয়ে গেল। প্রথম বাক্য আমরা লিখে ফেললাম। এ টিম অফ ডক্টর, a team of doctor will contact 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 from Karla Hospital will contact 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 you সংযোগ করবেন তোমাদের সাথে থ্রু দ্য ক্যাম্প, থ্রু দি ক্যাম্প, CAMP। হয়ে গেল, দুটো বাক্য লিখে ফেললাম। এ টিম অফ ডক্টরস, এ টিম একটা দল, অফ ডক্টরস ডাক্তারদের, ফ্রম কালনা হসপিটাল থেকে, উইল কন্ট্যাক্ট সংযোগ করবেন ইউ তোমাদের সাথে, থ্রু মানে মধ্যে দিয়ে, দি ক্যাম্পের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে প্রথম বাক্য তুমি জানালে সকলকে, তারপরে বাক্য লিখলে কোথা থেকে ডাক্তার আসবে। ক্লিয়ার? এবারে কারা কারা নিতে পারবে লিখে দাও। দেখো, all the students STUDENT students with sound health, SOUND sound health, all the students with sound health will be able to take this inoculation, INNOCULATION, দেখো দেখো কি লিখলাম, বললাম অল দ্য স্টুডেন্ট সব ছাত্ররা, উইথ সাউন্ড হেলথ সুস্বাস্থ্য যাদের আছে। কেমন? আর সুস্বাস্থ্য মানে মোটা হতে হবে ওরকম নয়, মানে স্বাস্থ্যের কন্ডিশন যারা ভালো আছে, মানে যাদের হার্টের অসুখ নেই বা ওইসব কিছু নেই, কেমন ওইরকম কথা বলতে চাইছি আমি। সাউন্ড হেলথ উইল বি এবল সক্ষম হবে, টু টেক নিতে, দিস ইনোকুলেশন এই টিকাটা। ক্লিয়ার হয়ে গেল? তিনটে বাক্য মানে লিখে এতক্ষণে। 4 নম্বর বাক্য লেখো, দি স্টুডেন্টস আর requested a list their names to the undersigned person। দেখো বলছে ছাত্রদের অনুরোধ করা হয়েছে তালিকাভুক্ত করতে তাদের নামগুলো নিচে সেখানে ব্যক্তির কাছে। ক্লিয়ার হয়েছে? তোমার মনে প্রশ্ন আছে, স্যার সবাইকে দেবে, প্রশ্ন মনে রাখতে স্যার সব নাম কেন লিখতে হবে? নাম লিখতে হবে, না হলে গন্ডগোল হবে। যেমন নাম আসবে সে অনুযায়ী তাকে টিকা দেওয়া হবে, নাহলে সবাই একসঙ্গে চলে যাবে, অসুবিধার মধ্যে পড়ে যাবে। কেমন? তাও নাম লেখার পরেও গন্ডগোল হয়ে যায়, অসুবিধা হয়। সে অসুবিধা সমাধানের জন্য কে থাকবে? ভলেন্টিয়ার। লিখে দাও, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক, VOLUNTEERS। ভলেন্টিয়ার্স মাস্ট প্লে দেয়ার ডিউটিস। বাহ, কি সুন্দর বলতে পারবে তোমরা, ডিউটিস প্রপারলি অ্যান্ড স্মুথ। দেখো বললাম ভলেন্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবকরা মাস্ট প্লে অবশ্যই পালন করবে, দেয়ার ডিউটিস তার কর্তব্যগুলো, প্রপারলি ঠিকঠাক, অ্যান্ড স্মুথলি SMOOTHLY স্মুথলি মানে মসৃণ ভাবে, মানে বিনা বাধায় ওদেরকে পূর্ণ ধারণা দেওয়া আছে। এটা হয়ে গেল। আর একটা কমন বাক্য তুমি লিখবে, সব পেতে লিখবে, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারস্ট্যান্ড পারসন
ফর মোর ডিটেলস। ঠিক হলো? ইউ মে কন্ট্যাক্ট, এটা প্যারাগ্রাফ থেকে লিখবে, ইউ মে কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট টু দ্য undersigned person, UNDERSIGNED, person for more detail, DETAIL, একটা এস লাগাবে, লাগাও, DETAILS। দেখো ডিটেলস, এই কথাটা কিন্তু ইনফরমেশন কিন্তু বহুবচন হয় না, ডিটেলস বহুবচন হয়, ফুল ফর্ম হয়। ক্লিয়ার হয়েছে? ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড পারসন ফর মোর ইনফরমেশন। ক্লিয়ার হয়ে গেছে? আর কিছু লিখতে হবে না। লেখা যাবে না এটা? হ্যাঁ যাবে না? ওই 35 বার বলেছে, লেখা যাবে না এটা? কিছু আছে কোথায় শক্ত? তুমি দেখো প্রথম লাইনে, প্রথম 3 লাইনে তুমি সকলকে জানিয়ে দিচ্ছ, তারপর লাইনে তুমি তোমার কোন ডাক্তারটা আসবে, তারপরে সকল ছাত্রকে তুমি বলে দিয়েছো নামজারি করার জন্য, তারপরে কি বললে ভলান্টিয়ারটা কি করবে, তাই তো? তারপরে শেষ বাক্য তুমি কি লিখেছো? সাক্ষাৎ করবে। ক্লিয়ার? তারপর এইখানেতে স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি দেখা যাচ্ছে, আমি দেখেছি, এইখানটায় তুমি লিখবে স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি, ছাত্র সংঘের সভাপতি। যে তোমার নামটা নিজে ভালো করে সুন্দর করে নকশা করে লিখবে, যা সবাই বুঝতে পারে, বুঝতে পারবে? স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি তুমি লিখছো এখানেতে, যে তারপরে তুমি তোমার নামটা পরিষ্কার করে লিখছো। হ্যাঁ, কিছু কিছু ছাত্র আবার এত পরিষ্কার করে লেখে, এত ডিজাইন করে লেখে যে বোঝাই যায় নামটা, নামটা যেন বোঝা যায়। আর এই পাশে এইদিকে দেখাও, এই পাশে লিখবে কাউন্টার সাইন বাই ড্যাশ দিয়ে এই যে HM লিখে দেবে। কেমন? HM। এই কাউন্টার সাইন যদি না করে হেডমাস্টার তোমাকে গ্র্যান্ডই করবে না, কেউ মানবেই না, এটা চাই। আর এখানে থাকবে স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি। স্টুডেন্টস, এ দেখো দেখো কমাটা দেখো, ছাত্রের বাইরে দেখা যাচ্ছে, এসে বাইরে দিই কমাটা, স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি, SECRETARY দিয়ে তোমার নামটা লিখে দিচ্ছ। কেমন? প্রত্যেকে এই নাম লিখবে আর এদিকে চলে আসবে। কোথায় পড়ছিস? ছাত্র সংঘের সভাপতি, স্টুডেন্টস ইউনিয়ন সেক্রেটারি। দেখো না, যদি বলা হয় বাদলা বয়েজ স্কুল, বাদলা বয়েজ স্কুল যদি কেউ বলে কেমন লিখবে? বাদলা বয়েজ, BOY অ্যাপ্লিসিএস, তাই তো? স্কুল, বাদলা বয়েজ স্কুল যদি কেউ লেখে এরকম লিখতে হবে। যদি কোনো ওয়ার্ডের শেষে এস থাকে আর অতিরিক্ত এস লিখতে হবে অ্যাপ্লিস করার সময়, ওই শেষের এসটা মাথায় কদরি হয়ে যায়। তোমাদের সব থেকে বড় তুমি দেখেছো এটা টিচার্স ডে। টিচার্স ডে যখন তুমি লেখো, এই টিচার্স মানে এক গাদা, তাই তো? এটা পুরো ফর্ম, এর বাইরে কমা থাকে, তুমি দেখবে টিচার্স ডে, কখনো ভেতরে হবে না, এরকম হয় শিক্ষক দিবস। ক্লিয়ার? তাহলে নোটিশটা ভেরি ইজি, তাই তো? তুমি শুধু এখানে ফার্স্ট বাক্যে কি আছে? ডেট, টাইম, প্লেস, তাই তো? দুটো বাক্যে আছে এই টিম অফ ডক্টর, কত ডাক্তার আসবে, তুমি মেলাচ্ছ, তুমি মেলাচ্ছ। আবার বলবো? আচ্ছা দেখো, ফার্স্ট বাক্য কি আছে বলো? ডেট, টাইম এন্ড প্লেস, কবে হবে, কোথায় হবে, কোন সময় হবে, তাই তো? তারপরে দুটো কি আছে? ডাক্তার, কারা আসবে, কোন ডাক্তার আসবে। 3 নম্বর পয়েন্ট, সকল ছাত্রকে তুমি অনুরোধ করছো কি করার জন্য? নাম নথিভুক্ত করার জন্য। 5 নম্বর তুমি কি লিখছো? 4 নম্বর তুমি কি লিখছো? ভলেন্টিয়ার্সদের কথা বলছো তুমি, তাই তো? আর একটা বাক্য আমাদের বাদ চলে গেছে, কারা 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 নিতে পারবে ইনক্রিয়েশনটা।
6 নম্বর তুমি কি লিখছো, অধিক তথ্যের জন্য কার সঙ্গে সাক্ষাৎ করবে, তাই তো? এই তো হয়ে গেল, এই বাইরে কিছু নেই। যেমন পয়েন্টস দেবে, পয়েন্টস অনুযায়ী একটা করে লিখে দেবে। কেমন? যেন বড় করে লিখে বসবে না। তুমি বড় লিখলে যেন বড় বেশি নাম্বার, এটা ভেবে বসবে না আমি বড় লিখেছি আমি বেশি নাম্বার পাবো, এটা হয় না। তোমার তো ওয়ার্ড লিমিট বলে দেয় তো, 100 থেকে ওই 20 ওয়ার্ডের মধ্যে তুমি লেখো, এর মধ্যে তুমি লিখবে। আর তোমার তো পয়েন্টস বলে দেয়, সেই পয়েন্টের বেস করে তুমি লিখবে। ক্লিয়ার? আরে বড় লিখলে তোমার তো রিস্ক, বড় লিখলে তোমার তো রিস্ক, তোমার তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল হয়ে যাবে তো। ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুই হবে, এরপরে আবার আরো ভিডিও দেওয়া হবে, সাথে থেকো। বাই বাই।